আমি না নবী নন্দিনী, আমি জান্নাতের রানী। আরে আল্লাহ, আজকে তুই আমার ইজ্জত কি বাঁচাবি না? তুই আমার সম্মানকে আল্লাহ দিবি না? আমি তো বেশি কিছু চাইনি আল্লাহ, একটা শাড়ি, একটা গয়না চেয়েছি। আরে আল্লাহ, বেলাল আযান দিয়েছে, নামাজ হবে, সকাল হবে, আজকে দুপুরবেলা দাওয়াত। আল্লাহ, আমি এখন কি করি? দাওয়াত ফেল করলে খারাপ বলবে, এই বলে ফাতেমা আল্লাহর কোরআন তুলে ফজর নামাজ ওযু করতে গেল গো। হঠাৎ ফাতেমা তাকে দেখে একজন অচেনা মানুষ একটা বক্সা নিয়ে ফাতেমার ঘরে হাজির। ও ফাতেমা, তুমি যে সারা কোরআন লিখে দিয়েছো, চোখের পানি ফেলেছো, তার দাম তুমি বুঝেলা। ফাতেমার হাতে দিয়ে এইবার যখন চলে গেল নবী নন্দিনী ফজর নামাজ পড়ে, এইবার বক্সাটা খুলে দেখে এত সুন্দর একটা শাড়ি, আর মাথা থেকে পা পর্যন্ত শুধু সোনার গয়না ভরা। ফাতেমা সুন্দর করে চৌকির তলা রেখে ফাতেমা ফজরের নামাজ পড়ে নিল। ফাতেমা দুই বাচ্চাকে তুলে ওদের খাইয়ে দিল, নাস্তা দিল। দেবার পরে ফাতেমা ডেকে বলছে, মানিক, আমি দাওয়াত বাড়ি যাব, তোদের তো দাওয়াত করি না, আমাকে দাওয়াত করে গেছে। ওরা আবার হাসান হোসেন গো, তোরা দুই ভাই খেলাখেলি করবি বাড়ি, আমি দাওয়াত বাড়ি যাব, আমি সব কমপ্লিট করে যাচ্ছি। ও ভাই, ফাতেমার কোনো গাড়ি নেই, ফাতেমার কোনো উট নেই, ঘোড়া নেই, তিনি জান্নাতের রানী, হেঁটে হেঁটে দাওয়াত বাড়ি যায়। ও ভাই, এদিকে দুপুর হয়ে গেছে, বর্বরতি সব চলে এসেছে গো। এই মেয়েটা বারবার রাস্তার দিকে তাকায়, আমার জানে জান কেন আসে না? সব মেয়েরা বলছে, শোনো, তুমি কোটিপতির মেয়ে আর উনি হলো গরিবের মেয়ে, কোনদিন কোটিপতির ঘরে আসতে পারে না। ও মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বান্ধবী আসবে না। মেয়েটা বলছে, বুবুরা, ও মদিনার কোটিপতির বউরা, শুনে লাও যে এমন একজন মেয়ের সাথে আমি বন্ধুত্ব করেছি, জীবনে কোনোদিন আমার বলে ফাতেমা জীবনে ওয়াদা খেলাপ করে না, জীবনে যা বলে তাই করে। ফাতেমা জীবনে কখনো ওয়াদা খেলাপ করে না, বলে আসবে না। এই কোটিপতির ঘরে ফকিরের বউ আসবে? আলী হচ্ছে গরিব, দিনমজুরি, আজকে তার বউ তোমার বাড়ি আসবে? মেয়েটা বলছে, আমার বিশ্বাস আসবে। জোরে বলো, চিল্লে বলো। ফাতেমা 3 দিন ভুকা, পেটে কিছু নেই, আস্তে আস্তে যাচ্ছে আর বসছে, আস্তে যাচ্ছে বসছে। জি, সেই সোনার গয়না পরে আর সুন্দর রেশমি শাড়ি পরে, বোরকাটা পরে এইবার দরজা নক করছে, বুবুজান, বুবুজান। হঠাৎ চমকে গেল, এই তো আমার ফাতেমার গলা। ছুটে এসে পাঁজা করে ধরে এইবারে নিজের জায়গায় বসিয়েছে, এসো আমার জায়গায় বসে। ফাতেমা যখন বসেছে, যত কোটিপতির বউরা মেয়েরা ছিল ওদের চোখ দুটো দাঁড়িয়ে গেছে। জোরে বলো। ফাতেমা বলে, আমি গরিব, কিচ্ছু নেই, আর এই সোনার গয়না আর এই শাড়ি কি করে পেল? ওরা তখন ওই বলা বলি করতে লেগেছে, বাবা বলা বলি করতে লেগেছে। জি, এত দামি শাড়ি, এত সোনার গয়না কি করে পেল? চিন্তা করছে। ফাতেমাকে প্রশ্ন করছে, ফাতেমা, আমরা তো কোটিপতির বউ, এই শাড়ি তো আমাদের কপালে নেই, আর মাথা থেকে পা পর্যন্ত সোনার গয়না, আর এই গয়না আপনার স্বর্ণকার কে? এত সুন্দর ডিজাইন আমাদের জীবনে দেখিনি।
ফাতেমা মাথাটা নিচু করে বসে আছে। ফাতেমা আমাদের মেয়েদের মতো অত কথা বলতো না, একটা দুটো কথা, বেশি বলতো না। মেয়েরা প্রশ্ন করলো, ফাতেমা একবার বলো এমন শাড়ি তুমি কোথায় পেলে, এমন সোনার গয়না কোথায় পেলে? ফাতেমা ডেকে বলছে, শোনো আমি বাজারে পেয়েছি, বাজার থেকে কিনেছি, দোকান থেকে কিনেছি। না না, মদিনার কোন দোকান বলো, আমরা কোটিপতির বউ, সেই দোকানে যাব, যত টাকা লিখ না কেন আজকের আমরা যাব সেই দোকানে সোনার গয়নার কাপড় কিনতে যাব। ফাতেমা চিল্লে বলতে লেগেছে, আরে মদিনার কোটিপতির বউরা শোনো, এ দুনিয়ার কোন বাজার পাবে না, দুনিয়ার কোন দোকানে পাবে না। এই শাড়ি আর গয়না কিনতে গেলে আল্লাহর জান্নাতের বাজারে পাওয়া যায়, আল্লাহর জান্নাতের দোকানে পাওয়া যায়, বেহেশতে পাওয়া যায়। ফাতেমা তাহলে তোমরা দুনিয়ায় জান্নাতের শাড়ি পরো, তোমরা দুনিয়ায় বেহেশতের আজকের গয়না পরো, তোর তো যাইতাই মেয়ে না, তোর তো যাইতাই মেয়ে না। ফাতেমা আজকের আমরা বিয়েতে থাকবো না, চলো তোর আব্বার কাছে চলো, আজকের ওই জান্নাতের শাড়ি তোমার আব্বার কাছে যে আমরা পরতে চাই। আল্লাহ নবীর মেয়ে সব মেয়েদের সঙ্গে করে আনলো মদিনার মসজিদে। আল্লাহ নবী বসে আছে, মা ও মামা, ও মামা আজকে তুই আমার কাছে কি খবর? বলে আব্বা রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছি, আল্লাহর কোরআন লিখে দিয়েছি আব্বা, এই দেখো সোনার গয়না, এই দেখো আজকে সুন্দর শাড়ি আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে, এই মেয়েরা কিন্তু পরবে, এই মেয়েরা কিন্তু গায়ে দেবে, একটু তার দাবি করেছে। আমার নবী পাক দেখেছে, মা তুই যা সারা আজকে চোখের পানি ফেলেছিস, কোরআন নিয়ে যখন কেঁদেছিস, ওই শাড়ি আর গয়না যিনি দিয়ে গেছে উনি হচ্ছে জিবরাইল। ওরে মারে, মদিনার কোন দোকানের না, এই শাড়ি মদিনার কোন বাজারের না, আজকে তুই কি কান্না কেঁদেছিস, কি চাওয়া তুই চেয়েছিস, আজকে তোর কপালে তোর নসিবে এই জান্নাতের শাড়ি আর জান্নাতের গয়না, আর জান্নাতের শাড়ি জান্নাতের গয়না এই দুনিয়ায় যেমন তোর পরিয়েছে, আল্লাহ পাক তোর জান্নাতের রানী বানাবে। যত মেয়েরা ছিল সব দাঁড়িয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? কি ভাবলেন? হ্যাঁ, এই ছিল আমার নবীর আদর্শ বাবা। আজকের আমরা অন্যের কাছে হাত পাতি, আমার দাও, আমার দাও। আল্লাহ বলছে আমার কাছে হাত পাত, আমি তোদের দেব। বলেছি না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। জি, আজকের আমরা সব ফেলে চলে যাব বাবা, এই সব ফেলে চলে যাব, একটা স্মৃতি রেখে যান। এই এই বাচ্চারা, এই ওরা মন খুলে গল্প চালাবে, সামনে সব লোক দাঁড়িয়ে রয়েছে, এই এদিকে খিচড়ি খাবে, এদিকে এদিকে, সামনের লোক সব দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমি শুনেছি ভাই, সামনের লোক দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাক, অসুবিধা নেই। এরা এত সুন্দর গল্প চালাচ্ছে না। জি, ওরা মন ভালো তো। আল্লাহু আকবার, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আগের মতো হয়নি কিন্তু বাপ। দাঁড়া আমি বলি একটু, এই আবার ওখানে বসলি, এদিকে সামনে, এই সামনে। জি, এইরূপ বাচ্চা যখন আমরা ছিলাম, আপনারা ছিলেন, বলেন দেখলে ভয় লাগতো না? এই দেখলে ভয় লাগতো না? এখন সে ভয় আছে বাপ। ছেলে বাপের কাছে বিড়ি চেয়ে খাচ্ছে, ছেলে ডোলে বাপের দিচ্ছে, তুই দাঁতের গোড়ায় দে। আমরা আছি কোথায় বাপ? সব পরিবর্তন হয়ে গেছে। আর তুই মনে করছিস আমি কবরে যাব আর আমার ছেলে ইমাম সাহেব এলে গ্রাম লে ওরা দোয়া করবে। এখন সব দোয়া উঠে যাচ্ছে বাপ। অনেক গ্রামে দেখছো না, ওসব আর চলবে না, কবর যারা চলবে না, হ্যাঁ খানা চলবে না, হ্যাঁ কবরের কাছে তুমি চাবাও সব চলবে না। এই এখন সব চলে উঠে যাচ্ছে বা উঠে যাচ্ছে, দুটো ফকির মিসকিন খাওয়ানো এখন সব চলে যাচ্ছে। এখন মাদ্রাসা খাড়া করেছে, মাদ্রাসায় দাও, আমার দাও, আমার দাও। ও বাবা, তোর কলজে ভরতেন না তোর? হ্যাঁ
তোর আজকের পাথরের বাড়ি হচ্ছে কি করে গাড়ি হচ্ছে তো এতিমির মারলে পাথরের গাড়ি করছে কি করে তুই কি করে চাকরি করিস এতিম মিসকিনে দিও না আমার দাও এই পৃথিবীতে দুটো দান বড় লিখে রেখে দেয় হাদিস শরীফে বুখারীতে বলা আছে রাসূল পাক বলেছে একটা অন্ন দান একটা বস্ত্র দান এর উপরে দান নেই অন্ন দান বুঝতে পেরেছেন খাওয়ানো আর বস্ত্র দান আর মসজিদ মাদ্রাসা তৈরি করে যাবে ওইটা হচ্ছে তোমার জীবনের আখিরাতের পুঁজি জোরে বল চিল্লে বলুন যত ভাই আমার এখানে বসে আছেন আমি 10 জনের কাছে দাবি করছি এই সাত দেওয়ার জন্য 5000 করে 10 জন দেবেন দেখি হিম্মত আপনাদের কেমন আছে বাবা আমার দিতে হবে না এটা আপনার জীবনের পথের পুঁজি বাবা এক্ষুনি কাফন পরে কবরে যাবে এই কবরের পুঁজি বাবা কবরের এটা তোমার পুঁজি তাই পুঁজির জন্য দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ কিচ্ছু সঙ্গে যাবে না বাবা হ্যাঁ 10 জন আল্লাহর পাগল 10 জন আল্লাহর পাগল 10 জন আল্লাহর পাগল 5000 টাকা করে দেবে হ্যাঁ দেখেন সেই ওখানে দেখেন নামটা দেখেন আর আমার দিকে ফেরে জুম্মান বিশ্বাস জুম্মান মণ্ডল সেই ওখানে হাত তুলে দেখেন আমি সব বলে দেবো আব্দুর রব বিশ্বাস কি নাম আব্দুর রব বিশ্বাস আব্দুর রব আর এখানে আমার জুম্মান ভাই